মন খুলে একবার দেখি আলহামদুলিল্লাহ বলেন তো সবাই। আর একটু জোরে বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজনের গুনাহকে মাফ করে দিন। এলাকার সমস্ত কবরবাসীকে কবর আযাব থেকে মুক্তি করে দিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখবো, আল্লাহ তাআলা যেটুকু সময় আমাকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন বলি একবার মারহাবা। আর একটু ছোট করে বলি মারহাবা। গতবার আল্লাহর অশেষ রহমতে আসার সৌভাগ্য হয়েছিল, আপনাদের ভালোবাসা নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। মালিক দয়া করলে গত বছর যেখান থেকে শেষ করেছিলাম এই বছর ওইখান থেকে শুরু করতে চাচ্ছি। মুরব্বি সেটলে খবর আছে, একবার বলি মারহাবা। আজকে আমার যুবক ভাইরা আছে তো? যুবকের আওয়াজ তো যুবকের মতো হতে হবে। যুবকরা আছে তো? যুবকরা আছে তো? আজকের আলোচনায় আমি চাচ্ছি যত সাইলেন্টের সাথে আপনারা আমাকে সহযোগিতা করতে পারবেন, আশেপাশ থেকে সাইড টক না করে আমি তথ্য যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যতটুকু দয়া করে। এই কিতাবের নাম একটু বলতে হবে। পারা মাশাআল্লাহ, সূরা 114টি সূরার 30টি পারার একটি কিতাব, নাম কোরআন। সুবহানাল্লাহ জোরে। যত উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম ভাইরা আছেন, আপনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। আল্লাহ আমাদের কবুল করুক। আমি যদি ভুল না করি এটা মনে হয় স্কুল। কতটুকু আছে ক্লাস? ক্লাস 5 পর্যন্ত আছে। এরপর আবার বিভিন্ন জায়গায় 6, 7, 8, 9, 10 আছে না নাই? আবার এই জায়গায় কলেজ আছে না নাই? আবার ভার্সিটি আছে না নাই? এগুলাতে কি পাওয়া যায়? জ্ঞান। এগুলাতে কি পাওয়া যায়? এগুলাতে পাওয়া যায় জ্ঞান। এগুলাতে পাওয়া যায় তত্ত্ব। এগুলাতে পাওয়া যায় নলেজ। এগুলাতে গেলে জানা যায় অজানা জিনিস জানা। অজানা জিনিস বলেন সবাই, অজানা জিনিস। পৃথিবীতে যতগুলা নলেজের কিতাব আছে, সমস্ত কিতাবকে এক পাল্লায় যদি রাখা হয়, কোরআনের একটা হরফ যদি অন্য পাল্লায় রাখা হয়, জ্ঞানের পরিমাপে ওই একটি হরফের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলতে হবে। এই যে আব্বু, পৃথিবীতে যা আছে, সৃষ্টি জগতে যা আছে, সব কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন না? খুঁজে পাই নাই, ব্যর্থতা আমাদের। বুঝবেন শব্দগুলো, বুঝবেন। গবেষণা করি নাই, ব্যর্থতা আমাদের। সন্ধান করি নাই, দোষ আমাদের। না হয় কোরআনে আল্লাহ তাআলা কোনো কিছুই বাদ রাখে নাই। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ। ভাইয়া সময় একদম সংক্ষিপ্ত তো, সেজন্য একবার বলি মারহাবা। আরো জোরে বলি না মারহাবা। আমার ডানে খতিবে মুকাররম বসে আছেন, প্যান্ডেলের ভিতরে অনেক তালিবুল ইলম ভাইরা বসে আছেন, আমার আশেপাশে অনেক মুরব্বীরা বসে আছেন। এই জীবনকাল, ভাইয়া মনোযোগ, সারা পৃথিবীর লক্ষ কোটি উলামায়ে কেরাম লক্ষ কোটি বছর ওয়াইজ করে, তাকরীর করে,
কিতাব লেখে, ভাষণ দিয়ে, বক্তব্য দিয়ে, লিখনির মাধ্যমে যত জ্ঞান হবে, কোরআনের একটা শব্দ সেকেন্ডের ভিতর সব শেষ করে দিবে। বুঝবেন শব্দ কয়টা? এবার আপনারা যে মাহফিল শুরু করার সময় একটা শব্দ বলেছেন কি? আলহামদুলিল্লাহ। বাস ওইটাই ধরি। আপনারা যেটা বলছেন সেটাই ধরি। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আল্লাহকে খুশি করাই বান্দার কাজ, এছাড়া আর দ্বিতীয় কোনো কাজ। আল্লাহকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে বিনয়ী হওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহ যা দিয়েছেন তাকে অন্তর থেকে রেসপেক্ট করা। কি বলেন আপনারা? ঠিক আছে, আল্লাহ দিয়েছেন যা, তারই শুকরিয়া করতে হবে। এবার আল্লাহ কি দিয়েছেন লিস্টি করেন। চোখ আল্লাহর দেওয়া, আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? চোখ আল্লাহর দেওয়া, হাত আল্লাহর দেওয়া, আঙ্গুল আল্লাহর দেওয়া, হাতে ধরার শক্তি আল্লাহর দেওয়া, শক্তি দিয়ে বাহুটা আল্লাহর দেওয়া, সেটা এখান থেকে যাওয়া বুকটা আল্লাহর দেওয়া, বুকটা থাকা পেট আল্লাহর দেওয়া, পেটটা থাকা কোমর আল্লাহর দেওয়া, কোমরটা থাকা হাঁটু আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ বলতে থাকেন না। এই চোখের দেখা আল্লাহর দেওয়া, কালোকে কালো চিনা, সাদাকে সাদা চিনার মতো ব্রেন আল্লাহর দেওয়া, কানে শোনা আল্লাহর দেওয়া, নিঃশ্বাস নেওয়া আল্লাহর দেওয়া, নিঃশ্বাস ফেলা আল্লাহর দেওয়া, বন্ধুত্ব করা আল্লাহর দেওয়া, মা আল্লাহর দেওয়া, বাবা আল্লাহর দেওয়া, ব্যবসা আল্লাহর দেওয়া, বসতে পারা আল্লাহর দেওয়া, শুইতে পারা আল্লাহর দেওয়া, ঘুম আসা আল্লাহর দেওয়া, ঘুমের শান্তি হওয়া আল্লাহর দেওয়া, ঘুম থেকে উঠা আল্লাহর দেওয়া, নাস্তা আল্লাহর দেওয়া, দুপুরের ভাত আল্লাহর দেওয়া, ডোক গিলা আল্লাহর দেওয়া, স্বাদ নেওয়ার জিহ্বা আল্লাহর দেওয়া, পেটে যাওয়া আল্লাহর দেওয়া, পেটে হজম হওয়া আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ বলতে থাকেন না। পেটে হজম হওয়া আল্লাহর দেওয়া, বাথরুম হওয়া আল্লাহর দেওয়া, প্রস্রাব হওয়া আল্লাহর দেওয়া, অল টু অল সবকিছু আল্লাহর দেওয়া। এবার আল্লাহ পাক বলছেন ফাশকুরুলি, আমার শুকরিয়া করো। এবার আপনি যদি 24 ঘন্টা যা কিছু আছে এটা শুকরিয়া আদায় করতে চান, আপনার ব্যবসা শেষ। ব্যবসা করতে পারবেন না তো। কিভাবে জানেন? শুকরিয়া, 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 শুকরিয়া। সংসার করে দেখেন। বুঝাইতে পারছি না মনে কথা। প্রত্যেকবার নিঃশ্বাস নেওয়া কার দেওয়া? আল্লাহ বলছেন আমি যা দিব তার শুকরিয়া করতে হবে। এবার একটা মানুষ যদি 24 ঘন্টার সবকিছু আল্লাহর দেওয়া, এই যেমন চোখের পলক ফেলছি আল্লাহর দেওয়া, খুলছি আল্লাহর দেওয়া, ফেলছি আল্লাহর দেওয়া, নিঃশ্বাস আল্লাহর দেওয়া, পার্ট টু পার্ট একটা একটা শুকরিয়া করলে সংসার শেষ, ব্যবসা শেষ, চাকরি শেষ, আজকের মাহফিল শেষ। বুঝাইতে পারতেছি না মনে কথাটা না? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? সবকিছুতে আল্লাহর দেওয়া। সেকেন্ডে সেকেন্ডে শুকরিয়া করলে তো আপনার আমার জীবন শেষ। এবার নবী রাহমাতুল্লিল আলামিন বলছে আল্লাহ আমার উম্মত তো আটকায় যাবে, কঠিনকে একটু সহজ করেন, এমন সহজ শুকরিয়াও যেন আদায় হয়, তার যেন হকটাও আদায় হয়, জীবনে যেন সুন্দর করে চলে। রব দয়া করে যে শব্দ দান করেছেন শব্দটার নাম আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা ওয়ার্ড কিন্তু ভিতরে এমন বিশাল সমুদ্র, যে আলহামদুলিল্লাহ বলবে 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের হরেক রকমের আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া একটা শব্দ বলার সাথে সাথে আদায় হয়ে যাবে। এবার মন থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ। শব্দ কয়টা? 24 ঘন্টা ঢুকে গেছে। বলেন না, বলেন না, বলেন না, বলেন আরো জোরে জোরে জোরে। শব্দ কয়টা? এবার একটা শব্দ বলতে কয় সেকেন্ড লাগে একটু দেখি বলেন তো, সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ বলেন জোরে জোরে। কয় সেকেন্ড? 1 সেকেন্ডের ভিতর আল্লাহ 24 ঘন্টা ঢুকে দিছে। একটু ভাবেন, বিষয়টা ভাবেন। 24 ঘন্টায় যে পথ যাওয়া যেত, ইসলাম আমাদেরকে সেটা 1 সেকেন্ডের পথ বানিয়ে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন হাজার হাজার বছরের মাইল ওই পুলসিরাতের রাস্তা মুমিনদের জন্য কিভাবে সহজ হয়ে যাবে।
24 ঘন্টা যেরকম 1 সেকেন্ডের মধ্যে নিয়ে এসেছেন, আল্লাহ দয়া করে মুমিনদের জন্য 1000 বছরের পুলসিরাতের রাস্তাও 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পার করে দিবেন। এবার আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ চাইলে পারে কি পারে না। আওয়াজটা একটু বড় হবে, আল্লাহ চাইলে পারে কি পারে না। দিনকে রাত, রাতকে দিন, মৃতকে জীবিত, জীবিতকে মৃত সেকেন্ডের আগেই যিনি করতে পারেন তিনি কে? আমি শব্দ নিয়েছি কয়টা? আলহামদুলিল্লাহ, যেটা কোরআনের প্রথম শব্দ। কোরআনের, ভাইয়া বলেন না কোরআনের। এবার আরেকটা জিনিস শুনেন, তিবিয়ানুন লিকুল্লি শাই, কোরআন। রব বলছেন অতীত থেকে বর্তমান, ফার্স্ট টু লাস্ট যত প্রকার রোগ, অসুখ, সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনে দিয়েছি। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বললে আপনার নিজের অন্তর খুশি হয়ে যাবে। আল্লাহ বলে যে আমার বান্দা আমি এমন একটা কিতাব দিয়েছি, তিবিয়ানুন লিকুল্লি শাই, কুল্লি শাই, একটা ছোট বিষয় বাদ দেই নাই। আমি আল্লাহ সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছি। এবার বলেন আপনাদের এলাকার মধ্যে নামাজ না বুঝলে, নামাজ নিয়ে কোনো মাসালা থাকলে কাকে জিজ্ঞেস করেন? বলেন না ভাইয়া। রমজানের কোন একটা বিষয় যদি সন্দেহ লাগে, রোজা আছে কি নাই, হ্যাঁ ভাঙবে কি ভাঙবে না, কাকে জিজ্ঞেস করেন? ভাইয়া বলেন না কাকে? কারণ হুজুরের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, এই কারণেই তো জান, ঠিক না? এই পর্যন্ত আপনাদের এলাকায় জামাই বউয়ের মধ্যে অশান্তি আছে না নাই? আবার ছোট হয়ে গেছে। স্বামী স্ত্রীর অশান্তি আছে না নাই? শাশুড়ি বউয়ের জামিলা আছে না নাই? বউ ননদের জামিলা আছে না নাই? ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? এই পর্যন্ত কখনো হুজুরের কাছে যাই জিজ্ঞেস করছেন হুজুর ইসলাম এটা সমাধান কি? আমরা এই জায়গায় ধরা খাইছি। কথা বলেন না। পৃথিবীর যত জ্ঞান আছে সব কিতাব এক জায়গায় রাখেন, শাশুড়ি বউয়ের মিল কিভাবে করবেন কোন জায়গায় লেখা নাই। কিন্তু ইসলাম এমন একটা কিতাব যেখানে সব লেখা আছে। আর একটু জোরে বলি। আচ্ছা, আমরা রোগ হলে কার কাছে যাই? ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন লেখার পরে আমাদেরকে কিছু পরামর্শ দেয়, কি দেয়? পরামর্শগুলো মানলে কি হবে? উপকার হবে। পরামর্শ মানলে কি হবে? এবার ইসলামকে প্রশ্ন করেন, আমার বড় ভাই আমাকে অত্যাচার করে, আমার ছোট ভাই আমাকে অসম্মান করে, আমি এখন করব কি? ইসলাম উত্তর দেয়, হে বড়রা তোমরা ছোটদেরকে স্নেহ করো, হে ছোটরা তোমরা বড়দেরকে সম্মান করো, সম্মান করো। সুবহানাল্লাহ বলে না? এবার প্রত্যেকটা ছোটরা যদি বড়দেরকে নিজের চাইতে বেশি সম্মান করা শুরু করে, প্রত্যেকটা বড়রা যদি নিজে না খেয়ে ছোটদেরকে খাওয়ানো শুরু করে, নিজে না থেকে ছোটদেরকে রাখা শুরু করে, নিজেরা না ঘুরিয়ে ছোটদেরকে দেওয়া শুরু করে, বড়রা যদি স্নেহ দিতে থাকে, ছোটরা যদি সম্মান দিতে থাকে, এই পৃথিবী থেকে অশান্তি দূর হয়ে যাবে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে না নাই? ইসলাম এই জায়গায় কথা বলছে কি বলে নাই? আপনার আওয়াজ দিয়ে বলেন বলছে কি বলে নাই? এবার সংসারের মধ্যে আরেক ঝামেলা, বউয়ের সাথে শাশুড়ির মিলে না, শাশুড়ির সাথে বউয়ের মিলে না, শাশুড়ির ছেলে বউয়ের স্বামী মানুষ একজন, শাশুড়ির পক্ষে গেলে বউ নারাজ হয়, বউয়ের পক্ষে গেলে শাশুড়ি নারাজ হয়, মানে মা নারাজ হয়ে যায়। শেষ পর্যন্ত ছেলেটা বলে ঘর হয়ে আইতাম না। আছে ঝামেলাটা? আছে ভাই বলেন না? আছে। এবার পৃথিবীর যে কোনো কাছে কারো কাছে যান, ভাই আমার এই ঘরে এই জামিল, আপনি কি থাকুন? আর ঘরে হতো একই অবস্থা, তুই ভিতরে কিতা কইতাম। ভাইয়া বলেন না কথা ঠিক কি না? আমার ঘরে হতো জামিলা এটা। এবার বলেন মা কয়জন? স্ত্রী কয়জন? সন্তান কিংবা স্বামী কয়জন? মাও চায় সন্তানকে, স্ত্রী চায় স্বামীকে। এবার মাঝখানে পুরুষ, দুই দিকে দুইজনে টানে। আর একটু জোরে বলেন। এবার মায়ের পক্ষ নিলে, আমি কি লেগে কইতাম আপনারা কোন না, সব আমি বলে সমস্যা তো। মায়ের পক্ষ নিলে, বউয়ের পক্ষ নিলে, যদি বউয়ের কথা শুনে,
সমাজ বলে বউয়ের গোলাম হয়ে গেছে, বউয়ের কিনা গোলাম হয়ে গেছে, বউয়ের কিনা গোলাম হয়ে গেছে। আর মার পক্ষ নিলে বলে যে বউয়ের উপর অত্যাচার শুরু করেছে, বউয়ের উপর জুলুম শুরু করেছে, বউকে দাম দেয় না। এবার পুরুষ মানুষ বলে যাবো তো যাবো কোথায়, সমস্যার সমাধান পাবো কোথায়, ডাইনে যাচ্ছে সমাধান নাই, বামে যাচ্ছে সমাধান নাই। এবং যে বিচার করে ওই বিচারকের কাছে যাইয়া যখন সমাধান চাই, বিচারকে বলে আমার ঘরে ওই কি অবস্থা, আমার ঘরে ওই কি অবস্থা, আমার ঘরে ওই কি অবস্থা। ডাক্তার বলে আমার ঘরে কি অবস্থা, চেয়ারম্যান মহোদয় বলে আমার ঘরে কি অবস্থা, এমপি মহোদয় বলে আমার ঘরে কি অবস্থা, সমাধানটা পাবো কোথায়? এবার সে ভাবতে থাকে কোনো না কোনো জায়গায় সমাধান তো আছে, কোনো না কোনো জায়গায় তো সমাধান আছে, আমি ব্যক্তির কাছে গিয়ে পাবো না, ওই ব্যক্তিকে যিনি বানিয়েছেন সে আল্লাহকে প্রশ্ন করি। এবার আল্লাহ উত্তরটা দিতে পারবে, কারণ যিনি বানিয়েছেন তিনিই জানে মোবাইলের কোন পার্টসটা কেমন হতে পারে, কোন চার্জে কি রকম হতে পারে, কোন ভোল্টেজ চার্জারে কেমন হতে পারে। যিনি বানিয়েছেন তিনিই জানে, যিনি বানিয়েছেন তিনিই জানে, যিনি বানিয়েছেন তিনিই জানে। এবার সে রবকে প্রশ্ন করে আল্লাহ আমি সমাধান কোথায় নিব? রব বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। সমস্ত সমস্যার সমাধান আমি ইসলামে দিয়েছি, তুমি ইসলামে চলে যাও। এবার সে গেছে কোথায়? জোরে কন না, সে গেছে কোথায়? আওয়াজটা একটু বড় লাগবে, সে গেছে কোথায়? এবার ইসলামকে যাই জিজ্ঞেস করে ভাইয়া মনোযোগ আছে? যারা বিয়ে করেন নাই তারা হুন্যে রাখেন, যারা এখন বিয়ে করেন নাই তারা হুন্যে রাখেন কাজে লাগতে। ইসলাম বলে সমস্যা কি? বলে যে আমি মাকে খুশি করতে গেলে বউ নারাজ, বউকে খুশি করতে গেলে মা নারাজ, কিন্তু আমি একজন মানুষ কোন দিকে যাব? ইসলাম বলে কে কে? বলে যে আমার মা আর আমার স্ত্রী। তুমি তোমার মার কি? সন্তান। তুমি তোমার বউয়ের কি? স্বামী। শব্দগুলা খেয়াল করবেন। তুমি তোমার মার কি? সন্তান। তুমি তোমার বউয়ের কি? একটু বুঝেন, তুমি তোমার মার সন্তান, যার পায়ের নিচে তোমার বেহেশত। তুমি তোমার মায়ের পায়ের নিচে। তুমি তোমার বউয়ের কি? স্বামী। স্বামী মানে অভিভাবক। অভিভাবক কি নিচে না উপরে? একটু 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 বুঝে বুঝে উত্তর দেন না। মায়ের পায়ের নিচে তুমি, আর বউ তোমাকে মাথার উপর রেখেছে কারণ তুমি বউয়ের অভিভাবক। তো উপরওয়ালা তো নিচের ওয়ালা মতো হয় না, নিচের ওয়ালা তো উপরওয়ালার মতো হয় না। এবার সে বলে আমি করব কি? বলে যে শুনো, তুমি মাকে মাথায় রাখো, বউকে বুকে রাখো। সুবহানাল্লাহ বলেন না। তুমি মাকে রাখবা একটু আওয়াজটা বড় লাগবে। তুমি মাকে রাখবা, বউকে রাখবা। এবার যে কোনো সত্যিকার ভালো মেয়েকে জিজ্ঞেস করেন বউদেরকে, তুমি তোমার স্বামীর কোথায় থাকতে চাও, মাথায় না বুকে? প্রত্যেকটা ভালো বউ উত্তর দিবে আমি আমার স্বামীর বুকে থাকতে চাই, আমি আমার স্বামীর বুকে থাকতে চাই। আরো জোরে বলেন না। সেজন্য যারা বিয়ে করেছেন আমি আপনাদেরকে একটা আবদার করে বলি, ওদিকে সময় এদিকে সময় ওদিকে সময় অনেক দিয়েছেন। যারা বিবাহিতরা আছেন মাঝে মধ্যে একটু স্ত্রীর মাথায় হাত বুলাই দিবেন, সুন্নতে সুন্নত হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে, সংসারে শান্তি চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। সত্যিকার ভালো মেয়েরা বেশি কিছু চাই না, স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দিলে সারা দিনের কষ্ট ভুলে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? মাঝে মধ্যে বাহির থেকে হীরার আংটি আনতে হবে না, 2 টাকার একটা চকলেট আইনেন। আইনে শুধু এতটুকু বলেন আমার হালাল টাকা দিয়ে 2 টাকার চকলেট পাইছি রে বউ, চুরির টাকা না, হালাল পরিশ্রমের টাকা দিয়ে একটা চকলেট পাইছি। দেখবেন আপনার সেই স্ত্রী যদি সত্যিকার মনুষ্যত্ব থাকে, হীরার চাইতে মূল্যবান করে খুশি হয়ে যাবে ওই চকলেট পেয়ে। আওয়াজ দিয়ে বলেন বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন বিশ্বাস আছে না নাই? তাহলে মা থাকবে, বউ থাকবে, মায়ের, তুমি মায়ের পায়ের আর স্ত্রীর মাথার। এবার বুঝছো? সে বলে যে হ্যাঁ এবার তো ক্লিয়ার।
বেজাল কোথায় লাগছে? মাথাওয়ালার বুকওয়ালারে একভাবে চিন্তা করে। ও বলে না, বলে না, বলেন আরো জোরে জোরে জোরে, আরো জোরে বলেন, ঠিক কিনা? এবার দেখেন, আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি বেশি? এগুলো জানার দরকার। এবার আপনি মানুষ কয়জন? কিন্তু আপনার ভিতর অনেকগুলো মানুষ আছে। আমি বলছি আপনারা শুধু মিলান। আপনি একজন, কারো বাবা, কারো সন্তান, কারো শিক্ষক, কারো ড্রাইভার, জোরে বলেন না। আপনি আবার চেয়ারম্যান, আপনি আবার নেতা, আপনি আবার হুজুর। মানুষ কয়জন? কিন্তু চরিত্র কয়টা? 10টা। চরিত্র কয়টা? এবার আমি বলছি আপনারা শুধু মিলাই দেখেন। সন্তান যখন মা বাবার সামনে যাবে, বড়দের সামনে যাবে, ছোটদের সামনে যাবে, আওয়াজের পার্থক্য হওয়ার দরকার আছে না নাই? যেমন বড়রা যখন ছোটর কাছে যায়, পড়তে না বসে ছোটরা, তখন কি বলে? এই পড়তে বসস নাই। মানুষ কয়জন? যখন ছোট ভাইয়ের কাছে এই রুম থেকে যখন বড় ভাই রুমে গেছে, ভাইয়া ভাইয়া দেখেন আবার চেঞ্জ। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আপনি যখন মায়ের কাছে যাবেন, বউয়ের কাছে যাবেন, কি গো বউ কেমন আছো, আওয়াজ, টোন, চেহারা দেখেন। এবার আপনি যখন মার কাছে, ও মা, এবার আপনি যদি ছোট ভাইয়ের সাথে বলার স্টাইলটা বড় ভাইয়ের কাছে ফিট করেন, আবার যদি বড় ভাইকে যেভাবে করেন সেটা যদি ছোট ভাইকে করেন, ছোট ভাই তো, আমি কি বুঝাতে পারতেছি কথা? এক এক জায়গায় আমরা এক এক রকম থাকতে হবে। আল্লাহ এইভাবে আমাদেরকে বানিয়েছেন, ওই কোয়ালিটি গুলাই আমাদের ভিতর দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আওয়াজ শুনতে চাই আমার যুবক ভাইদের, ইসলামের ভিতরে সবকিছুর সমাধান আছে না নাই? ইসলামের ভিতরে সবকিছুর সমাধান আছে না নাই? ইসলামকে বলা হয় মানবতার ধর্ম, কোড অফ লাইফ, শান্তির ধর্ম। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই কোরআনকে নেওয়ার মতো, নেওয়ার, ধারণ করার মতো করার তৌফিক দান করুন। আজকে থেকে এই জিনিসটা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার বলেন কোরআনের শব্দ কয়টা বলছি? জোরে বলেন কয়টা? কখনো কি ভেবেছি আমরা কোরআনের শুরুটা আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে কেন করেছেন? আমরা ভাবার চেষ্টা কখনো, জোরে বলেন, আমরা ভাবার চেষ্টা কখনো করি? বর্তমান সময়ে যতগুলো রোগ আছে, যদি আমার ডাক্তার ভাইরা শুনে থাকেন, আশা করি আমার সাথে একমত হবেন। বর্তমান সময়ে যতগুলো রোগ আছে, সবচাইতে মারাত্মক, সবচাইতে ভয়ানক রোগের নাম হচ্ছে ডিপ্রেশন। সবচাইতে ভয়ানক হচ্ছে ডিপ্রেশন। এই ডিপ্রেশনের জগতে পড়ে অনেকেই, বুঝেন না মনে, ওইটা ওইটা ইনজেকশন, নেশা নেশা ঢুকে গেছে। আরো জোরে বলেন না। সেকা খাইয়া বেকা হইয়া ডিপ্রেশনে যাইয়া, জোরে 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 বলেন ঠিক কিনা? আপনি আমি যে দেশগুলাকে স্বপ্নের দেশ মনে করি, ভাইয়া ভাইয়া প্লিজ, আপনি আমি যে দেশগুলাকে স্বপ্নের দেশ মনে করি, যাওয়ার জন্য, বিশ্বাস পাওয়ার জন্য পাগল হয়ে থাকি, আপনি জানেন পৃথিবীতে সবচাইতে বেশি আত্মহত্যা ওই দেশগুলাতে হয়। ওই দেশগুলাতে সবচাইতে বেশি আত্মহত্যা হয়। সে তুলনায় বাঙালি আমরা গরিব হইলেও ভালো আছি। আরো জোরে বলেন ঠিক কিনা? এবার একটা বিজ্ঞ দল গবেষণা করে দেখে, এত কিছু থাকার পরও ওই দেশের যুবকরা অল্পতে হতাশ হয়ে যায় কেন? উত্তর খুঁজে পাই, সেখানে ধর্মের কোনো চর্চা নাই, ধর্মের কোনো চর্চা নাই, ধর্মের কোনো চর্চা নাই। ধর্ম জিনিসটা কি জানেন? এটা ভিতর থেকে উৎসাহিত করে। যেমন একজন মানুষ যদি খুব কষ্টে থাকে, কেউ যদি বলে যে নবীও কষ্ট করেছেন, তুমি ধৈর্য ধরো, তার মনটা দেখবেন যে সাথে সাথে শান্তি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী যদি ক্ষুধার্ত থাকতে পারে, আমি পারবো না কেন? এটা আমাদের জন্য একটা স্পিরিটের মতো কাজ করে। তো যে কথা বলতে চাচ্ছিলাম শুনুন, পৃথিবীর বুকে ডিপ্রেশনের কোনো ওষুধ নাই। কোনো ওষুধ নাই। বেশি থেকে বেশি আপনি ঘুমের ওষুধ খাইতে পারবেন।
ওষুধ খাইয়া একটু ঘুমাইতে পারবেন, আবার ঘুম থেকে উঠটা বলেন শান্তি। ভাইয়া একটু মনোযোগ দিবেন, আওয়াজ যত কম হবে তত ভালো, একটু মনোযোগ দেন। কেন শান্তি? এবার গবেষকরা গবেষণা করে বের করে, যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করে তার মন তত বেশি সন্তুষ্টি থাকে, খুশি থাকে। যে অন্যের প্রতি যত কৃতজ্ঞ থাকে তার ব্রেন তত রিল্যাক্স থাকে। এক কথায় যে শুকরিয়া আদায় করে তার মন শান্তি থাকে। এবার আল্লাহর কোরআনে যখন শুরু করলো মুসলমান, প্রথম শব্দই পেয়েছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন আপনারা, ভাইয়া মনোযোগ আছে আপনাদের? পিছনের ভাই আপনারা যারা মনোযোগ আছে তো সবার, স্যার সবাই মিলে একবার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। আচ্ছা, কমিটির ভাইদের একটা অনুরোধ আপনাদের কাছে, ভালোবাসার সাথে অনুরোধ, ওনারা আল্লাহ যা তৌফিক দিয়েছেন, ওনারা কিছু আপনাদের মেহমানদারির জন্য চেষ্টা করেছেন। তো মেহমানদারি করার জন্য যা চেষ্টা করেছেন সেটা আপনাদের কাছে দেওয়ার জন্য যে পরিবেশের দরকার, এখানে আপনারা যে মানুষের উপস্থিতি, যারা যদি আপনারা বসে যেতে পারেন, হ্যাঁ সিরিয়াল অনুযায়ী যদি আপনাদের এলাকার নিয়ম অনুযায়ী বসে যেতে পারেন, আমরা আলোচনার পরে আপনাদেরকে ওনারা মেহমানদারিটা করতে পারবেন। হ্যাঁ, একবার বলি মারহাবা, জোরে বলি না মারহাবা। এবার একটু খেয়াল করেন, এই পর্যন্ত যারা আপনাদেরকে কষ্ট দিছে, আমি আপনাদেরকে বলছি আপনারা শুধু চেহারা স্মরণ করেন। এই পর্যন্ত যারা আপনাদেরকে কষ্ট দিছে, এই পর্যন্ত যারা আপনাদেরকে আঘাত করছে, এই পর্যন্ত যারা আপনাদেরকে জুলুম করছে, যাদের কথা আপনাদের মনে আঘাত হিসাবে আছে, আল্লাহকে খুশি করার জন্য সবাই মাফ করে দিয়ে বলেন তো মাফ করে দিলাম। জোরে বলেন মাফ করে দিলাম। এবার আমার মুখে মুখে একটু বলবেন, আল্লাহ যখন যেমন রাখে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ যেটা দিয়ে খুশি, আমরা সেটা পেয়ে খুশি। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার নিজের মনের দিকে দেখেন, একটা শান্তি অনুভব হচ্ছে। যার যার হচ্ছে একটু হাত তুলে দেখেন, যার যার হচ্ছে দেখেন, হাত নামান। পৃথিবীতে কোথাও ওষুধ, কিন্তু ইসলাম ধর্মে কোরআন তিবিয়ানুন লিকুল্লি শাই, আল্লাহ সমস্ত রোগের চিকিৎসা কোরআনুল কারীমে দান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে, আমরা মাফি মাঙ্গি তোমার দরবারে। উচ্চ আওয়াজ একবার বলি আমিন। যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলতে চাই। বাবা 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 প্লিজ, এই যে সত্যি করে একটা কথা বলেন, সবার সাথে অভিনয় করলে কি নিজের সাথে অভিনয় করা যায়? সবার সামনে আপনি সুখে থাকার অভিনয় করলো, নিজের সুখী না থাকলে কি অভিনয় করা যায়? এবার মন থেকে কে কে সুখী থাকতে চান? হাত তুলেন, হাত তুলেন। মন থেকে চান তো সবাই? চান তো সবাই? এবার হাতটা নামান। সুখ কোথায় চাচ্ছেন, কানে না মনে? জোরে বলতে হবে, কোথায়? শান্তি কোথায় চাচ্ছেন, কানে না মনে? এবার মনকে জিজ্ঞেস করেন, তুই কি চাস? অমন তোরে কি দিলে তুই খুশি হবি ক? এবার মনের উত্তরটা আল্লাহ কোরআনে দিচ্ছেন, আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। আমি অন্তর, পৃথিবীর কোন গান দিয়ে শান্তি হব না, কোন মিউজিক দিয়ে শান্তি হব না। আমাকে যে রব বানিয়েছেন ওই রবের নাম শুনালে, জিকির করলে আমি অশান্ত মন শান্তি হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহু আকবার।
2020 সালে গান ছিল, গান আমি কেন কব, যুবকরা একটু আওয়াজ দিয়ে বলতে পারেন না ছিল না? 2020 সালে ভাইরাল গান ছিল না? ওই যে কি একটা ছিল, বাদাম ছিল, ফেসবুকে ছিল, যুবকরা আওয়াজ দেন, ইউটিউবে ছিল। এখন কেন? কত ভাইরাল ফেমাস গান এক সময় ছিল, এখন নাই। একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, আমি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি, বর্তমান সময়ে নেগেটিভ যা ভাইরাল হয়, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, তারপর জোরে বলেন না রে ভাই, কত বড় বড় হিট গান, কিন্তু সূরা রহমান এখনো। একটু বুঝবেন, মানুষ শুনে কখন? মন চাই যখন, মানুষ শুনে কখন? কানে ভালো লাগে যখন। 5 বছর আগের ওই গানগুলা এখন আর ফেসবুক ইউটিউবে নাই, কারণ এখানে আর শুনতে ইচ্ছে করে না। আরে শুনছি তো, পুরাতন হয়ে গেছে। মুভিটা দেখছি তো, পুরাতন হয়ে গেছে। নাটকটা দেখছি তো, পুরাতন হয়ে গেছে। কিন্তু মুসলমান 1000 বার কোরআন খুলে কোনোবারে পুরাতন মনে হয় না, কোনোবারে পুরাতন মনে হয় না, কোনোবারে পুরাতন মনে হয় না। 1000 বার সূরা ইয়াসিন শুনে কখনো বিরক্তিবোধ আসে না। চিৎকার দিয়ে বলেন সুবহান। পার্থক্য কোথায় ভাইয়া? এই যে আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছি, বুঝার দরকার আছে না নাই? আমার যুবকদেরকে আমি বলবো না এদিকে আসেন, আমি শুধু এতটুকু বলবো, যেখানে সম্মান আছে সেদিকে আসেন, যেখানে শান্তি আছে সেখানে আসেন। কতজন হয়তো ইউ আর মাই জান, আমি তোমার জান, কলিজার আদ্দান, মা বাবার মুখে সুনকালি মাইক্কা দা পালাইয়া বিয়া করছে, কোর্ট ম্যারেজ করছে, সুখের আশায় 6 মাস যেতে না যেতে একজন আরেকজনকে দাবিক ফাইট ঘুষি মালা শুরু করছে। এবার তুই বলে যে বলছিল আই লাভ ইউ, এখন কয় আই হেট ইউ। গো টু ইউর ওয়ে, তুই তোর রাস্তায় যা, আমি আমার রাস্তায় যাই, তুই তোর দিকে যা, আমি আমার দিকে যাই। জগৎ জিজ্ঞেস করে তোদের ভালোবাসা গেল কোথায়? যুবকরা মনে রাখিও, আমার বোনেরা মনে রাখিও, ভালোবাসাটা অন্যায় নয়, ভালোবাসা ছাড়া প্রাণী বাঁচতে পারে না। ভালোবাসা দরকার, তবে শর্ত হচ্ছে ভালোবাসাটা আল্লাহ এবং রাসূলের পছন্দ মতো হতে হবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? কষ্ট হয়েছে আপনাদের? বলেন না, কষ্ট হয়েছে? ভালোবাসা অন্যায়? বলেন না, ভালোবাসা অন্যায়, কিন্তু পদ্ধতিটা আল্লাহ এবং রাসূলের পছন্দ হতে হবে। ভাইয়া একটু আমরা জিকির করি, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যারা সামনে আছেন তারা একটা সাক্ষ্য দিবেন। আপনারা হয়তো খেয়াল করছেন, আমি প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেছি। খেয়াল করছেন? আমি একটা সেকেন্ডও যেন নষ্ট না হয়, আমি আমার জায়গাতে সর্বোচ্চ ছোট মানুষ হিসেবে চেষ্টা করে যাচ্ছি। আপনাদেরও উচিত আমাকে একটু সহযোগিতা, কি বলেন? আপনারা করার দরকার আছে না নাই? আপনারা সবাই মেহেরবানি করে বসে যান, সবাই মিলে চলেন একটা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখ। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এবার সে কোরআন আমাদের ঘরে আছে না নাই? ঘরে যাই চেক করে দেখেন কি অবস্থায় আছে, উত্তর খুঁজে পেয়ে যাবেন। কেন আমরা লাথি খাচ্ছি? উত্তর খুঁজে পাবেন। এবার একটা মজার কথা বলি, শোনার দরকার। ফিলিস্তিন আছে না নাই? ফিলিস্তিন নিয়ে 2-4টা কথা বললে আপনারা রাগ করবেন? বলেন।
করলে কইরেন, সমস্যা নাই। ঈমান বলেও তো একটা কথা আছে। শুনেন, অন্যদের শেষ হয়, এটা দিয়ে শেষ। মুসলমানরা এমন একটা জাতি, এটার বড় জীবন আছে, শাহাদাতের জীবন। আল্লাহু আকবার, জোরে করে বলবেন না? আরো কি বেইজ্জতের জীবন নয়, ইজ্জতের জীবন। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিল্লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। দুনিয়াবি শক্তিশালী হিসেবে ফিলিস্তিনের সম্পদ বেশি না ইসরায়েলের? ভাই বলেন না, সম্পদ কাদের বেশি? পাওয়ার কাদের বেশি? অস্ত্র কাদের বেশি? একটু বুঝে বুঝে উত্তর দেন। কাদের? ডলার কাদের বেশি? তেল কাদের বেশি? বিভিন্ন দেশের বন্ধুত্ব কাদের বেশি? পারমাণবিক কাদের বেশি? বোমা কাদের বেশি? দুর্বল কারা? অস্ত্র নাই কাদের? টাকা নাই কাদের? খাবার নাই কাদের? কোথায় ইসরায়েল শক্তিশালী দেশ? কোথায় ফিলিস্তিন? এবার আসেন, এই যে আব্বু, আব্বু হাত জোর করছি, হাত জোর করছি। আমাদের দেশে যুদ্ধ হয়েছে না? কয় মাস? শেষ। ধরলাম 1 বছর আরই শেষ। ফিলিস্তিনের উপর হামলা হচ্ছে বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফিলিস্তিনিদেরকে দমাইতে পারে না। একটু ভাবেন, ক্যালকুলেশন করেন। যুদ্ধের মধ্যে মানুষ মারা যাওয়া স্বাভাবিক। জোরে বলেন না রে ভাই। সবাই বুঝবেন লেমনেরা বুঝলে সবাই ভালো হবে, আমরা মানে আন্ডারলে ভালো হবে। আপনারা একটু বসে গেলে নাকি ওনাদের জন্য ভালো হচ্ছে। আমরা একদম শেষের দিকে তো, ওনারা মেহমানদারি করবে আপনাদেরকে, সেই জন্য টেনশন করছে। একটু বসেন। এবার আওয়াজ দিয়ে বলেন, একবার বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ইসরায়েল কয় এত ক্ষমতা থাকার পরও ফিলিস্তিন হারে না কেন রে? যুদ্ধতে মানুষ মারা যাওয়া স্বাভাবিক। যত দেশে যুদ্ধ হয়েছে ছোট মারা গেছে না মানুষ বড়, কিন্তু ফিলিস্তিন একটা রাষ্ট্র যেখানে ছবি আসলে দেখবেন, একটু বুঝেন না, একটু বুঝে বুঝে উত্তর দেন। ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র যেখানে যত ছবি আপনার চোখের সামনে আসছে বেশিরভাগ বাচ্চার ছবি। এবার তাদেরকে জিজ্ঞেস করেন, যুদ্ধ করবি বেটা বাপের লগে, ফুলা মারছস কোন দুঃখে? ভাবেন। আমরা যুবকরা ভাবা, এগুলো ভাবার চেষ্টা করি না। কিন্তু মানুষ মারা যাবে প্রাপ্তবয়স্ক, হাতে অস্ত্র থাকবে 2 জনের। এখন দেখি সব ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে ফিলিস্তিনের। অঙ্ক তো বুঝে, বলেন না, অঙ্ক তো বুঝে আসে না। এক। দ্বিতীয় নাম্বার, আমরা সবাই এখানে কিসে বসে আছে এখন? মাহফিলে। ওখান থেকে কেউ যদি একটা বোম মারিয়া দেয়, এটা কি যুদ্ধ নাকি হত্যা? আপনারা বলেন, যুদ্ধ না হত্যা? ফিলিস্তিনিরা ঘরে ঘুমাইতেছে বাচ্চা নিয়ে। এটা তো যুদ্ধের পর্যায়ে পড়ে না। যুদ্ধ কারে বলে? লেমুয়াবাসীর যুবকদেরকে জিজ্ঞেস করো, তারা যখন ক্রিকেট ম্যাচের জন্য চ্যালেঞ্জ ঘোষণা করে তারা কিভাবে ডেট দেয়, তাদেরকে জিজ্ঞেস করো। আগামী শুক্রবার জুমার নামাজের পরে অমুক জায়গায় তোরাও আসবি, আমরাও আসবো, সেদিন খেলা হবে। এটা না যুদ্ধ? এসব কথা বলে না। বার নির্দিষ্ট, তারিখ নির্দিষ্ট, জায়গা নির্দিষ্ট, সময় নির্দিষ্ট, দুনো দল হাজির, তারপরে না যে জিতে সবাই মিলে মাহফিল করতেছে। এটা কি যুদ্ধ না হত্যা? আপনার বিবেকে কি বলে, যুদ্ধ না হত্যা? যদি যুদ্ধ হয়, মাসুম ছোট বাচ্চা কেন মারা যাচ্ছে? তার অপরাধ কি? এবার আমি আপনাদেরকে একটা ক্লু দেওয়ার চেষ্টা করি। যুবকরা, মনের ইমানি প্রস্তুত আছেন তো আপনারা? আমেরিকা কোনোদিন নেপালের সাথে যুদ্ধ করবে? নেপালে যদি কয়, এই আমার লগে লাগ, আমেরিকা কি? হাতির সামনে যদি ইন্দু যাইয়া কয়, আয়,
হাতি কি করবো? বাঘটা খইলে মোটামুটি একটু খেলা জমতো। ঠিকই, বাহ্যিকভাবে ফিলিস্তিন ইসরায়েলের সামনে এত ছোট, কারণ দুনিয়াবি কোনো শক্তি গলার বন্ধু দেশ। কিন্তু ইসরায়েলিরা গবেষণা করে বছরের পর বছর, বছরের পর বছর তাদের উপর এত বোমা হামলা করি, তারপরেও তারা থামে না কেন? ইমানদার ভাইরা প্রস্তুত থাকবেন, তারা থামে না কেন? তারা দমে না কেন? তারা ভয় পায় না কেন? বাচ্চাদেরকে মেরে ফেলতেছি, মা বাবার তো হৃদয় কাঁপার কথা, তাদের হৃদয় কাঁপে না কেন? বরং দেখছি বাচ্চাদের লাশ হাতে নিয়ে মা বলছে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমার সন্তান শাহাদাত হয়েছে, আমার সন্তান শাহাদাত হয়েছে, আমার সন্তান শাহাদাত হয়েছে। বাবারা সন্তানের গালে গালে চুমা দিয়ে বলে, আমি শহীদের বাবা হয়েছি, আমি শহীদের বাবা হয়েছি, আমি শহীদের বাবা হয়েছি। ইসরায়েলিদের মাথা ঘুরাই গেল, এটা কোন জাতি, এটা কোন জাতি? তাদের ভয় লাগে না কেন? তখন উত্তর আসে, ইসরায়েলিরা দেহের শক্তি দিয়ে কাজ করে না, ফিলিস্তিনিরা দেহের শক্তি দিয়ে কাজ করে না, ফিলিস্তিনিরা দেহের শক্তি দিয়ে কাজ করে না, তারা ঈমানের শক্তি দিয়ে কাজ করে। আল্লাহু আকবার, আল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। এবার দ্বিতীয় নম্বর কথা শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? ও আমার যুবক ভাইরা, কষ্ট হচ্ছে? দ্বিতীয় নম্বর কথা শুনেন। তারা বাচ্চা মারতেছে কেন? ভবিষ্যৎ অন্ধকার করার চেষ্টা করছে। প্ল্যানিং ক্লিয়ার? বলে না প্ল্যানিং ক্লিয়ার? আরে দুশমনের বাচ্চা মারতো তো মনে কষ্ট লাগার কথা। তাদের অন্তরে কোনো মায়া। তৃতীয় নম্বর কথাটা একটু মনোযোগ রাখবেন। সব দখল করে ফেলছে। তো একজনে জিজ্ঞেস করে, বাবা ইসরায়েল, ও মামু ইসরায়েল, ও কাকা ইসরায়েল, এত কিছু নিছস, বাকি কিছু আছে এটা ছাইড়া দে। 10 ভাগের তো 8 ভাগ নিয়ে ফেলছস, 2 ভাগ আছে ছাইড়া দে। ওই 2 ভাগই তো দরকার। কেন ওই 2 ভাগে কি আছে? ওই 2 ভাগের মধ্যে মসজিদ আকসা আছে, বাইতুল মুকাদ্দাস আছে। যুবকরা মনে রাখবেন, বাইতুল মুকাদ্দাস সেই মসজিদ যে মসজিদের সাথে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের সম্পর্ক আছে, মুসা নবীর সম্পর্ক আছে, ঈসা নবীর সম্পর্ক আছে। তারা বলে যেটা আমরা ছাড়বো, কিন্তু মামুর বেটারা জানে না, এটা জীবনেও পাইতো না। আরো জোরে বলেন না। আমার ডান পাশে খতিবে মুকাররম বসে আছেন। হুজুরকে জিজ্ঞেস করেন, আল্লাহ ঈসা নবীকে আসমানে তুলেছেন কোন দিক দিয়ে? বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা দিয়ে। আবার ঈসা নবী নামবেন কোন দিকে? বাইতুল মুকাদ্দাস দিয়ে। আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, উর্দুদেশ ভ্রমণ করিয়েছেন, মক্কা থেকে আকসা নিয়েছেন, আকসা থেকে উপরে নিয়েছেন। এখন উলামায়ে কেরাম বলে, আকসা কোথায় জানো? আকসা হচ্ছে আসমানের দরজা বরাবর নিচে। সেজন্য টার্গেট আকসা বলে না, টার্গেট। আমার যুবক ভাইরা অনেক সময় এই আকসা মসজিদের ছবির মধ্যে একটা সোনালী গম্বুজওয়ালা মসজিদ দেখছেন নি? যুবকরা আওয়াজ দেন না। আকসাতে সোনালী গম্বুজ, এটা কিন্তু মূলত আসল আকসা। এর পিছনেই পাশে একটা আসল আকসা আছে। মেন টার্গেট, কারণ তারা জানে। শুনেন, এবার তারা বলে যে কি রে, এটা দখল করতে পারি না কেন? তখন একজনে কয়, এটা জীবনেও পারত না, কারণ এটা মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস। আর তোমরা হচ্ছে নাজাসাত। নাজাসাত কখনো মুকাদ্দাস হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। অপবিত্র কখনো পবিত্র নয়, পবিত্র কখনো অপবিত্র নয়। তবে ভায়াতে বাঁচি মরি জানি না, একটা দিন এই জগৎ দেখবে ডানে কালিমার ধ্বনি, বামে উঠবে কালিমার ধ্বনি, সামনে উঠবে কালিমার ধ্বনি, পিছনে উঠবে কালিমার ধ্বনি, চতুর্দিকে কালিমার জয় জোগান হবে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আসবে সময়, একদিন আসবে, কিন্তু যখন কালিমার ধ্বনি উঠবে
অত্যাচার বন্ধ হয়ে যাবে। যখন কালিমার ধ্বনি উঠবে জুলুম বন্ধ হয়ে যাবে। যখন কালিমার ধ্বনি উঠবে বেয়াদবি বন্ধ হয়ে যাবে। যখন কালিমার ধ্বনি উঠবে বৃদ্ধাশ্রম সবগুলা বন্ধ হয়ে যাবে। যখন কালিমার ধ্বনি উঠবে নারীদের উপর যৌতুকের নামে অত্যাচার বন্ধ হয়ে যাবে। যখন কালিমার ধ্বনি উঠবে একজনের জায়গা আরেকজন অন্যায়ভাবে দখল করা বন্ধ হয়ে যাবে। চতুর্দিকে গালি বন্ধ হয়ে যাবে। হাসি আর ভালোবাসার শান্তির জীবন থাকবে বলি সুবহানাল্লাহ। কালিমার মেন লক্ষ্যই হচ্ছে এটা, অন্যকে বাঁচাও নিজে বাঁচো। শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, জান্নাত দিবেন কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাত দিবেন কে? আল্লাহ। এই আল্লাহকে খুশি করতে গেলে ইসলাম ফলো করার দরকার আছে না নাই? ইসলামের মধ্যে সব বিধান আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু বড় করে দিবেন তো। জান্নাত যারা চাচ্ছি আমরা, জান্নাত দিবেন কে? আল্লাহ। আল্লাহ কাকে জান্নাত দিবেন? এক কথাই উত্তর, আল্লাহ যার উপর খুশি হবে, যে আল্লাহকে খুশি করতে পারবে সেই জান্নাত পাবে। আল্লাহ যার উপর খুশি, যে আল্লাহকে খুশি করতে পারবে সেই জান্নাত। এবার বলেন, নামাজ কেন পড়ি? উত্তর একটাই, আল্লাহকে খুশি করার জন্য। রোজা কেন রাখি? আল্লাহকে খুশি করার জন্য। ক্ষুধার্ত কেন থাকি? আল্লাহকে খুশি করার জন্য। তৃষ্ণার্ত অবস্থায় দুপুরে রমজানে পানি পান করি না কেন? আল্লাহকে খুশি করার জন্য। হজের মধ্যে লাথি খাই, গুতা খাই, তারপরে ধৈর্য ধরি কেন? আল্লাহকে খুশি করার জন্য। নিজে কামাই যাকাত দিচ্ছি কেন? আল্লাহকে খুশি করার জন্য। লাভটা কি? রব খুশি হলেই সওয়াব হয়, সওয়াব হলেই জান্নাত হয়। ক্লিয়ার? বলেন না ক্লিয়ার? এবার বলেন, জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে না নাই? একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদে পড়ে, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করে, জান্নাত আপনারাই বলেন জান্নাত পাবে না কেন? সে তো নামাজ পড়ে, জান্নাত পাবে না কেন? তখন আপনি বলবেন, আমার রব কারো উপর কষ্ট দিলে আমার রব খুশি হয় না, আমার রব খুশি হয় না। সুবহানাল্লাহ বলেন না। তা আমার রব কেমনে খুশি হয়? যারা ক্ষুধার্ত তাদেরকে খাওয়াও, যারা তৃষ্ণার্ত তাদেরকে পানি পান করাও, যারা রাস্তা চিনে না তাদেরকে রাস্তা দেখাও, যারা পথ চিনে না তাদেরকে পথ দেখাও, যাদের ঘরে ছাদ নাই ছাদের ব্যবস্থা করে দাও, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, আল্লাহর সৃষ্টিকে সুন্দর ব্যবহার করো, আল্লাহ খুশি হয়ে যাবে তোমার উপরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ ভালো থাকতে পারে না। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কিছু কথাটা মনে রাখবেন ভাই। কেউ কারো মনে আঘাত দিলে সে কখনো ভিতর থেকে শান্তি থাকতে পারে না, এই কথাটা মনে রাখবেন। অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সে এত ভালো আছে কেন? সত্যি কথা বলতে তার চেহারা দেখেন, একটু ভিতরটা দেখেন, তার রাতটা দেখেন, তার ঘুমটা দেখেন, দেখবেন যে সে ভিতর থেকে শান্তিতে নাই, শান্তিতে নাই। মনে রাখবেন, যে আল্লাহর সৃষ্টিকে অশান্তিতে রাখে আল্লাহ কখনো তাকে শান্তি দেয় না। আপনি আমি যদি একটা কনসেপ্টে চলে আসতে পারি, প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি একটা কনসেপ্টে চলে আসতে পারে, সেটা কি? এটা আমার স্ত্রী নয়, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। এটা আমার স্বামী নয়, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। সবাই যদি সবাইকে আল্লাহর দিকে তাকিয়ে, নবীর দিকে তাকিয়ে সম্পর্ক করে, এই পৃথিবীতে শান্তি আর শান্তি হয়ে যাবে, রাগ কমে যাবে। বলি সুবহানাল্লাহ। অনেকে বলেন না, তোর মতো বউ পাই আমার জীবন শেষ। শুনছেন নাকি শুনেন না? বলেন না একটু। তোর মতো বউ ভাইয়া, আরেকজন কয়, বউয়ে কয়, তোমার মতো জামাই ভাইয়া আমার জীবন। তো জীবন শুরু কেমনে করবা? তাহলে আরেক জায়গায় বিয়ে লও। আচ্ছা করছে, এই জামাই অন্য জায়গায় বিয়ে করছে, এই বউ অন্য জায়গায় বিয়ে করছে, সে কেন 3 মাস পরে কয় তোর জন্য আমার জীবন? আচ্ছা কেন তালাক নিছে, আবার আরেক জায়গায় বিয়ে করছে, 30টা বিয়ে করছে 30 জায়গায়। শেষ পর্যন্ত জামাই বউ চিন্তা করে, কি রে 30টার মধ্যে একটা হতে ভালো হওয়ার কথা ছিল। পরে যাইয়া বুঝে জামিলাটা আসলে বউয়ের জামিলা, বউ জামাইয়ের ভিতর না, জামাইয়ের জামিলা বউয়ের ভিতর না, জামিলাটা ছিল। একজনা বলে, আমার সারা শরীর ব্যথা। তো ব্যথা কই পাইছস? ও এখানে 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 সব জায়গায়। ও এখানে তো ব্যথা নাই। শেষ পর্যন্ত দেখে তার আঙ্গুলের মাথায় ব্যথা, তার আঙ্গুলের। এবার আঙ্গুলটা যেখানে রাখে তার মনে হয় ব্যথা ওই জায়গায়, কিন্তু ব্যথাটা ছিল কোথায়? সেজন্য আমি অনুরোধ করব, দুনিয়াতে আসছি একবার, আসার আর সুযোগ নাই। এই জীবনটাকে আর হেয়ালি করেন না, যা হওয়ার হয়েছে বাদ দেন। সমস্ত ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ
বাকি জীবন যতটুকু আছে এটা যেন তোমাকে এবং তোমার নবীকে খুশি করে কবরে যেতে পারি, সে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে এমন একটা জীবন দান করো যে জীবনের উপর, নিজের জীবনের উপর নিজে থুতু মারতে ইচ্ছা হবে না, এরকম একটা শান্তির জীবন দান করো। আল্লাহ তোমার প্রিয় বান্দা, তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন কবরে যেতে পারি, এরকম একটা সম্মানের জীবন আমাদের সবাইকে দান করো, বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। মনে থাকবে এই কথাগুলা? যারা 5 ওয়াক্ত নামাজ শনি থেকে বৃহস্পতি পড়া হয় না, আছে না কিছু? শুক্রবারে পড়ে, আমি কেন বলবো, আপনারা বলুন না। সালাম ফিরে এসে মোনাজাতটা ফুজে, দাদার নাতির খুঁজে পাই না, কিরে নাতি কো, দাদা টাটা তুমি থাকো আমি আইতাছি, আছে না নাই? তো যারা শনি থেকে বৃহস্পতি সচরাচর নামাজের সাথে তেমন সম্পর্ক নাই, সে সমস্ত ভাই বোনদের কাছে আমার একটা অনুরোধ, আবদার করার অধিকার আছে? আমার আবদার করার অধিকার আছে? ডেলি নামাজ কয় ওয়াক্ত? আমি আপনার থেকে 5 ওয়াক্ত চাচ্ছি না, শুধু 1 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ চাচ্ছি আমি। যারা শনি থেকে বৃহস্পতি নামাজ তেমন পড়া হয় না তাদের কাছে 1 ওয়াক্ত নামাজ চাচ্ছি। ফজর চাইবো না, ফজর চাইলে অনেক সময় ঘুমের মধ্যে চলে যেতে পারে। জোহরও চাইবো না, রাকাত একটু বেশি আছে। এশাও চাইবো না, ওই ঠিকানা রাকাত বেশি আছে। আমি আসরের ওয়াক্তটা চাচ্ছি, শুধু 1 ওয়াক্ত। 5 ওয়াক্তর দরকার নাই, 1 ওয়াক্ত আসর ওয়াক্ত। কারণ আমার মন বলে, ঈমান বলে যে শনিবারে আসরের প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে আরেক সপ্তাহ শনিবারে মাগরিবও পড়া শুরু করে দিবে। আর যে মাগরিব পড়ে দেখাবে সে বলবে যে এশা আর কতক্ষণ, অপেক্ষা করেই ফেলি, হুজুরটা রাইখাই দিয়ে এশাও পড়ে ফেলবো। আসর থেকে শুরু হলো, মাগরিব হয়ে এশাই গেল, একদিন পড়তে করতে সে বলবে যে আমি যেহেতু শনি থেকে বৃহস্পতি বেনামাজি আজকে যখন 3 ওয়াক্ত শুরু করছি, ফজর আর এমন কঠিন কি, ফজর আর এমন কঠিন কি? আল্লাহ দয়ায় এমনও হতে পারে ওই 1 ওয়াক্ত থেকে শুরু হওয়া 5 ওয়াক্ত পড়ে পড়ে আল্লাহ দয়া করলে একদিন সে তাহাজ্জুদের নামাজও দাঁড়ায় যেতে পারে। বিশ্বাস আছে না নাই? সেজন্য আমি চাচ্ছি কয় ওয়াক্ত। আবার দেখেন এটাকে সুন্দর করে কাইটটা টাইটটা শুধু অতটুক দিয়েন, 1 ওয়াক্ত পড়লে হবে, 5 ওয়াক্তের দরকার নাই, শুধু এতটুক রাইখা টিকটক বানায় ফেলেন, আগাও নাই। আমার অনেক ভাই বোনেরা এগুলা দেখে ভুল বুঝে, আমার সেটা অবাক লাগে যে বুড়া মানুষে ভুল বুঝলে আমি মনে বুঝ দিতাম, উনি টিকটকও বুঝে না, ইউটিউবও বুঝে না, কাটিংও বুঝে না, এডিটও বুঝে না। যুবক ভাই বোনেরা যদি বর্তমান এডিটের এগুলা না বুঝি, কি বলেন আপনারা? ঠিক আছে না? আপনারা অনেক সময় ভিডিও দেখলে বুঝতে পারেন না কোনটা এডিট, এত সূক্ষ্মভাবে ফিনিশিং দেয়। আল্লাহর ওয়াস্তে একটা কথা মনে রাখবেন, যদি সফলতা চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আল্লাহ আপনাকে এমন এমন জায়গা থেকে ইজ্জত দিবে আপনি কল্পনা করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি একটু জিকির করব, জিকির আপনারা একটু লাইন হয়ে যাবেন যেন আপনাদের কাছে তাবারুক পৌঁছাতে পারে। জি জি একটু। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বসে পড়েন, বসে পড়েন। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ হ্যাঁ আপনি শুরু করেন। হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, হক লা